This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে ভিন রাজ্য থেকে ডাকাতরা এসে বাংলায় নিশ্চিন্তে ডাকাতি করে চলে যাচ্ছে, গুলি চালাচ্ছে, খুন জখম হচ্ছে, এই বিষয়টার পেছনে কি তাহলে আমাদের প্রশাসনের কনফিউশনই দায়ী? মানে তারা কখন রিয়্যাক্ট করবেন আর কখন করবেন না, বা তাদের প্রভাবে কখন পুলিশ রিয়্যাক্ট করবে বা করবে না, এর থেকে কি এই যাবতীয় কনফিউশন তৈরি হচ্ছে পুলিশের মধ্যে? দেখুন, আইন শৃঙ্খলার অবনতি দেখলেই যাদের আইন মেনে কাজ করার কথা, আইন রক্ষা করার কথা, আইন যাদের হাতে শিষ্টের পালন আর দুষ্টের দমনের ক্ষমতা দিয়েছে, তারা যদি দ্বিধাগ্রস্ত না হন, তাহলে তো চোর ডাকাত, গুন্ডা, বদমাইশ এদের এত সাহস পাওয়ার কথা না। আচ্ছা, পুলিশের এই কনফিউশনটা কি ওই নির্বাচিত জনপ্রতিনিধিদের তাকিয়ে তৈরি হয়? কে যে নেতা আর কে যে দুষ্কৃতী, সেটা কি পুলিশের কখনো কখনো গুলিয়ে যাচ্ছে? এটাও কিন্তু ভেবে দেখার মতো বিষয়। একটা মামুলি সমস্যা মেটাতে গিয়েও পুলিশ কতটা ভয়ে ভয়ে থাকছে জানেন? এই নিউ টাউনে নেতাজি সংঘ বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের মেম্বারদের মধ্যে দুটো দল, তাদের মধ্যে লেগেছে গণ্ডগোল, কে ক্লাবের ক্ষমতা হাতে নেবে তাই নিয়ে। সেটা মেটাতে গেছিল পুলিশ, আর সঙ্গে কাদের নিয়ে গেছিল জানেন? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ভেবে দেখুন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে যে বাহিনীটা রয়েছে, সেই সিআরপিএফকে সঙ্গে নিয়ে ক্লাবের, একটা পাড়ার ক্লাবের গণ্ডগোল থামাতে যেতে হচ্ছে। কেন? গোষ্ঠীদ্বন্দ্ব শুনলেই কি পুলিশের বুক ধুকপুক করে ওঠে নাকি? কে জানে। মানে সবসময় তো এরকমই দেখছি। দক্ষিণ কলকাতা, সেখানকার কসবা, সেটা তো আবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই উত্তপ্ত। তবে সেখানে কোনো ক্লাব নয়, তৃণমূলের দুটো গোষ্ঠী জড়িয়ে। কসবার ইন্দু পার্কে কাল সিনেমার মতোই ঘটনা ঘটেছে জানেন তো। সিনেমা যেরকম গ্যাংওয়ার দেখানো হয়, ঠিক সেরকম গ্যাংওয়ার হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, এগুলো সবই অভিযোগ। আবার আর একটা অভিযোগ, সেটা তো আরও মারাত্মক, কারেন্ট অফ করে এক গোষ্ঠীর নাকি আরেক গোষ্ঠীর লোকেদের বেছে বেছে মারধর করেছে। গোটা বিষয়টা ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে হয়েছে, কিন্তু পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি অতটা সময় হাতে পেয়েও। দেখুন, কসবার গণ্ডগোলের সঙ্গে কিন্তু ভোটের সম্পর্ক ছিল। সেখানে গোলমাল থামাতে যদি ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যেত পুলিশ, তাহলে কিন্তু কেউ অবাক হতেন না। যাওয়ারই কথা ছিল, এই জন্যই তো তাদের রাখা হচ্ছে। এমনিতেই কসবার এলাকায় ওই তৃণমূলের ভেতরেই চোরাগোপ্তা এমন হামলা টামলা হয় যে অনায়াসে এই এলাকাটাকে উপদ্রুত অঞ্চল বলে আপনি দেখে দিতে পারেন। কিন্তু সে যাই হোক, কি হয়েছে সেটা ভাবুন একবার। কলকাতা 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন যে 107-এর লোকজন এসে তাদের মারধর করে গেছে। কেন এরকম করলো? কেন 107-এর তৃণমূল কর্মীরা এইভাবে মারমুখী হয়ে উঠে নিজের দলেরই অন্য ওয়ার্ডের লোকেদের মারধর করলেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জানেন তো। 107 নম্বর ওয়ার্ডে 5000-এর মতো ভোটে পিছিয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়। এটা তো বোধ হয় প্রেস্টিজে লেগেছে জানেন। 107-এর কাউন্সিলর লিপিকা মান্না নাকি ভাবছেন যে 108-এর তৃণমূল কর্মীরা তার ওয়ার্ডে ঢুকে বিজেপির হয়ে তারা ভোট করিয়ে চলে গেছে। এই সন্দেহ থেকেই রাগ থেকে হামলা। ওই যে জীবনানন্দ লিখেছিলেন না, সকলে সকলকে আর চোখে দেখে। এই লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে দেখছি তৃণমূলের সবাইকে আর চোখে দেখছে, আর তার ফল দেখলেন তো, কসবা হাতে নাতে টের পাচ্ছে। ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না, আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। 10টা ছেলে আমার সঙ্গে যাবে না, 5টা মেয়ে আমার সঙ্গে যাবে না, আজকের ভিতর কেন 108-এর ছেলে মেয়েরা আছে? 6ই মার্চ তৃণমূলের ব্রিগেডের সভার ঠিক 3 দিন আগে এভাবেই মুখোমুখি ঝামেলায় জড়িয়েছিলেন 107 ও 108 নম্বর ওয়ার্ডের 2 তৃণমূল কাউন্সিলর। মুখের ঝামেলাটা সেদিন গড়িয়েছিল ঘুষি, চুলের মুঠি ধরে টানাটানি, লাথিতে। সেদিন জনগর্জন সভার প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে যাওয়ার কথা থাকলেও এমন চুলোচুলিতে শেষমেশ নাকি যাননি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার 3 মাসও কাটেনি, ভোট কেটে গেছে। এত দ্রুত সব ভুলে যাওয়া যায়?
তাই ভোট মিটতেই ফের অ্যাকশন। একটা বন্দুক ছিল, সে ওদের ওখান থেকে ছেলেরা এসে এর ভিতর ঢুকে গেছে, যে গলগল করতে সব লোক ঢুকে গেছিল সব। ভোটের আগে প্রকাশ্যে চুলোচুলি হয়েছিল, ভোট মিটতেই শহরের বুকে প্রকাশ্যে বোমাগুলি চলছে, সঙ্গে চলছে দায় এড়ানোর খেলাটাও। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে, তোমরা গিয়ে দেখো ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। মিথ্যা কথা, বাড়িওয়ালা ভাড়াটের কোনো গন্ডগোল নয়। আর এটা তো একটা ইনসিডেন্ট নয়, 55 গ্রামে এই ঘটনা ঘটেছে, নস্করহাটে এই ঘটনা ঘটেছে, নারকেল বাগানে এই ঘটনা ঘটেছে। টিম তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওর সঙ্গে যাই না, এটাই হলো এখন। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, তোরা বিজেপি করিস। বিজেপি ভেবে নাকি পড়শি কাউন্সিলরের অনুগামী ভেবে? হামলার কারণ বোঝাটা খুব কঠিন কি? পড়শির সঙ্গে মন কষাকষি, বাঙালির এই ট্র্যাডিশনে পড়শিও কি পিছিয়ে থাকে? হিসেব নিকেশে চলে আসছে স্কোয়ার ফুটও। কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে, সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আগে কাউন্সিলর হয়েছে, পরে দল করেছে। আগে স্কোয়ার ফুট চিনেছে, পরে দলকে চিনেছে। কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। এত নেশা করে আছে, কেউ ছেলে কোনো কথা শুনছে না। সুশান্ত ছিল, কোনোদিন এরকম হয়নি। তার আগেও যে সিপিএমরা ছিল, তারাও কোনোদিন এরকম করেনি, বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি।